নমস্কার বন্ধুরা, আমি তিতির আর আমার আজকের দিনের গল্পে আপনাদের অনেক অনেক স্বাগত। তবে আজকের দিনের গল্পটা আর বাড়ি থেকে নয়, এই গল্পটার জন্য আমি নিজেই অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম। হোলি উপলক্ষে 2 দিন ছুটি পাওয়া গেছে, তাই আমরাও টুক করে একটা প্ল্যান করে নিয়েছি রাঁচি যাবার। অনেক দিন পর বেড়াতে যাচ্ছি, তাও আমাদের এই বাইকটা নিয়ে। আমাদের জামশেদপুর থেকে রাঁচির দূরত্ব 128 কিলোমিটার, যেটা বাইকে 2-2.5 ঘন্টা লাগবে। তবে আমাদের আর্যবাবুর জন্য এটা প্রথমবার এতটা লং জার্নি, সেই জন্যই আমাদের সিদ্ধান্ত নিতে একটু দেরি হলো। রোদটাকে পুরোপুরি অ্যাভয়েড করার প্ল্যান রয়েছে, তাই ভোর 6টায় আমরা রওনা দিয়েছি। পথে অবশ্য দুবার দাঁড়িয়েছি চা খাওয়ার জন্য, ওই 15 মিনিট মতো করে হবে। এখন আমরা চলে এসেছি দেউরি মন্দির, 8:15 মতো বাজে। মন্দিরের ভেতরে ঢুকে প্রণাম করে এসেছি। এখানে আমরা প্রায় আধ ঘন্টা মতো ছিলাম, চারপাশটা একটু ঘুরে দেখেছি, এরপরে রওনা দেব। এখান থেকে রাঁচি শহর আরও 60 কিলোমিটার। ছোটবেলায় একবার রাঁচি এসেছি, তবে তখন আর্যবাবুর থেকেও ছোট। কয়েকটা ছোট্ট ছোট্ট ছবি, কিছু টুকরো স্মৃতি মনের মধ্যে আছে। সেভাবে যে খুব বেশি কিছু মনে আছে শহরটা, তা নয়। সেটা অবশ্য মনে থাকার কথাও নয়, আমি 3 দশকেরও বেশি সময় আগের কথা বলছি। আর চারপাশের যেভাবে পরিবর্তন ঘটেছে, সব কিছুরই আমূল পরিবর্তন ঘটেছে। তবে এই দেউরি মন্দিরে আগে আমি কখনো আসিনি। বছর 5 আগে শাশ্বতর সাথে স্কুটি করে একবার দশম ফলস গিয়েছিলাম, এর পাশ দিয়ে গিয়েছিলাম, তবে তখন আর ঢোকা হয়নি। মন্দিরে রয়েছে দেউরি মায়ের মূর্তি, মা দুর্গারই এক রূপ। তবে এই মূর্তির বিশেষত্ব হলো দেবীর 16টি হাত। দেখতে দেখতে 8:45 বাজে, প্রায় আধ ঘন্টা এখানে রইলাম। এবার আবার বেরিয়ে পড়েছি। খানিকটা আসার পরে আবার এক জায়গায় আমরা 15 মিনিটের জন্য দাঁড়িয়েছি। আসলে আর্যর যাতে কোনোভাবেই কষ্ট না হয়, তার জন্যই আমরা বেশ কয়েকবার কিন্তু দাঁড়িয়েছি। তাই জন্যই আমাদের যাত্রাপথটা বেশ খানিকটা দীর্ঘ হলো। আর বলাই বাহুল্য, প্রত্যেকবার আর্যর জন্য দাঁড়ালেও আর্যর মা 1 কাপ করে চা অবশ্যই খেয়েছে প্রত্যেকটা জায়গা থেকে। তবে আমরা এবার কাছাকাছি চলেই এসেছি। শাশ্বত দেখে বলল আর ওই মিনিট 20 মতো লাগবে। আমরা রাঁচি স্টেশনের কাছে একটা হোটেলে উঠবো। ফোন করে আমাদের ঘর বুক করেই এসেছি। রাঁচিতে আমি আগে একবার এলেও শাশ্বত কিন্তু বেশ কয়েকবার এসেছে। ঘুরতেও এসেছে, আবার কাজের সূত্রেও ওকে বেশ কয়েকবার আসতে হয়েছে। এই যে আমরা হোটেলে পৌঁছে গেছি। ঢুকেই কিছু ফর্মালিটিস ছিল, সেগুলোই এখন শাশ্বত করছে, আর আমরা একটু অপেক্ষা করছি। এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের ব্যবস্থা আছে, তাই আমরা রাস্তায় কিছু খাইনি, এখন ব্রেকফাস্ট করব। টাইমটা সম্ভবত 11টা পর্যন্ত। এখন আমরা রুমে চলে যাচ্ছি, ফ্রেশ হয়ে আসবো ব্রেকফাস্ট করতে। সত্যি বলতে আমরা বেরোবার আগে আর্যের জন্য একটু ভয়ই পাচ্ছিলাম, কারণ এতটা রাস্তা বাইকে ওকে নিয়ে কখনো আগে আমরা বেরোইনি। তবে টাচউড সেরকম কোনো প্রবলেম হয়নি, বরং আর্য বেশ মজাই করছে। 2 দিনের জন্য আমরা রুমটা বুক করলাম, মানে আজকে শুক্রবার আর আগামীকাল শনিবার আমরা থাকছি, রবিবার আমরা এখান থেকে বেরিয়ে পড়বো, সেইভাবেই বুক করা হলো। তো সেই সমস্ত করতেই কিছুটা সময় লাগলো, 10-15 মিনিট মতো আমাদের রিসেপশনে বসতে হলো। আমারও যা ডকুমেন্টস দেওয়ার ছিল সেগুলো দিলাম। এদিকের কাজকর্ম মোটামুটি হয়ে গেল, এবার আমরা রুমে যাব। রুমটা অবশ্য আগে আমিও ঢুকিনি, এখনই প্রথমবার আমি যাব। তো চলুন আপনাদেরকে সাথে নিয়ে প্রথমবার রুমটায় গিয়ে দেখি রুমটা কেমন। আমরা খুব বেশি লাগেজ কিছু করিনি, আসলে ঘুরতে যাওয়া মানেই তো একটা বড় লাগেজ হয়ে যায়। এবেলা ওবেলা পছন্দের ড্রেস নিতে নিতে বেশ বড় একটা ব্যাগ হয়ে যায়। তবে যেহেতু আমরা বাইকে আসছি, সেটা একেবারেই করা যাবে না বলে একটা ব্যাগের মধ্যেই চেষ্টা করেছি সবার সব কিছু নিয়ে নিতে। তো রুমটায় চলে এসেছি। রুমটা বেশ সুন্দর, ছোট্টর উপর একটা কম্প্যাক্ট রুম, একটা খাট, ড্রেসিং ইউনিট, একটা কাবার্ড যেরকম থাকে, একটা টেবিল, একটা সেন্টার টেবিল যেরকম থাকে একটা কম্প্যাক্ট রুম, ঠিক সেরকমই রয়েছে। তবে আমরা 3 জনেই একটু টায়ার্ড হয়ে পড়েছি, এখন একটু ফ্রেশ হয়ে নিই, এরপরে ব্রেকফাস্ট করতে যাব। যদিও খুবই খিদে পাচ্ছে, একেবারে পেটে চুঁচে ডন দেয়া যাকে বলে তাই। তো চলো আবার ফ্রেশ হয়ে বেরিয়েও পড়লাম। আমরা এখন ডাইনিং হলের দিকে যাচ্ছি, ওখানে গিয়ে ব্রেকফাস্টটা করব। যদিও এই হোটেলে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, তবে ওরা বলল আজকে ওদের গেস্ট কম, তাই কোনো কিছু রেডি করে রাখেনি, মানে ওই সাজিয়ে রাখা নেই আর কি। যা যা অর্ডার করব সেইভাবে বানিয়ে দেবে। আমি প্রথমেই বাটার টোস্ট অর্ডার করেছিলাম, যদি আর্যবাবু খায় সেই ভেবে। তো ওরা বাটার টোস্ট আর জ্যাম দিয়েছিল। এরপর অবশ্য পুরি সবজি অর্ডার করেছিলাম। আমি আর্যর কথা ভেবেই ব্রেড টোস্টটা অর্ডার করেছিলাম, ঝটপট হয়ে যাবে, আর ও ব্রেড খেতে বেশ পছন্দ করে। বাড়িতে যেহেতু খুব একটা ওকে ব্রেড দিই না, ভাবলাম ঠিক আছে বেড়াতে এসে একটু অন্যরকম হবে। তবে বেটা পুরি আর সবজি দেখে লুচি খাবো বলে ওটাই খেলো। যখন খেতে আসছি তখন ভাবছি যে 1 কাপ কড়া করে চা বা কফি আগে খাবো।
তবে এখানে এসে দেখলাম জুসের অনেক রকম অপশন রয়েছে। আর্যকে বলতে ও তো জুস খাওয়ার জন্য একদম রাজি, তো মনে হলো সবার জন্যই জুস অর্ডার করি। আসলে অনেক রকম ফ্লেভারের ছিল, তো স্বাভাবিকভাবেই ভালোই লাগলো খেতে। তো আমরা প্রথমে পাইনাপেল জুস নিয়েছিলাম, পরে অবশ্য মিক্সড ফ্রুট আর ম্যাঙ্গো জুস নিয়েছিলাম। প্রত্যেকটাই বেশ ভালো লাগলো খেতে। আসলে অনেক জায়গায় ক্যান্ড জুস দেয়, তবে এটা প্রত্যেকটাই কিন্তু ফ্রেশ জুস সার্ভ করছিল, তো সেই জন্যই আমরা জুসটাই প্রেফার করলাম। চা তো সকাল থেকে বেশ কয়েকবার খেয়েছি, আর পরের দিকে যদি আমরা আবার বেরোই তখন আবার খাওয়া যাবে। প্রথমে আমরা ভেবেছিলাম এখন রুমে গিয়ে আর এক রাউন্ড বেরোবো, মানে এই কাছাকাছি কিছু আছে কিনা অথবা লোকাল মার্কেটটায় যাব। তো মনে হচ্ছে না এখন আর বেরোতে পারবো, আসলে বাইরে অসম্ভব রোদ, আর রোদে ঠিক আর্যকে নিয়ে বেরোতে চাইছি না। তো ব্রেকফাস্ট করে এখন রুমে চলে যাব। তবে আমরা ভেবেছি লাঞ্চটা বাইরে গিয়ে করব, ওই তখন একটু বেরোবো, দেখা যাক। এখানেও অবশ্য লাঞ্চ করার খুবই ভালো ব্যবস্থা তো রয়েইছে, তবে বেরোনোর জন্যই আমরা ভাবছি পাশে কোথাও গিয়ে লাঞ্চটা করব। আমি তো ভেবেছিলাম আর্য হয়তো ক্লান্ত হয়ে ঘুমিয়েই পড়বে, মানে ওর কথাই বেশি ভেবে আমরা বেরোলাম না। তবে ওরই দেখছি এনার্জি শেষ নেই, আমাদেরই বরং টায়ার্ড লাগছে। তবে আমরা ফাইনালি ঠিক করলাম এখন আর বেরোবো না, এখন চান টান করে রুমেই থাকি। দুপুরবেলায় খেতে বেরোবো যখন একটু আগে বেরিয়ে দেখবো আশেপাশে মার্কেটে যাওয়া যায় কিনা। আর্য অনেকক্ষণ থেকে বাইরে যাওয়ার জন্য অস্থির হয়ে যাচ্ছে, তো আমরা রেডি হয়ে বাইরে চলে এসেছি। শাশ্বতর অবশ্য এখনো হয়নি, ও আসছে, আমরা 5-10 মিনিট রিসেপশনে অপেক্ষা করছি। তো ও এসে গেছে, এখন বাইকটাকে বার করবে। হোটেলের গ্যারেজটা হচ্ছে বেসমেন্টে, তো আমরা ওপরটায় দাঁড়িয়ে আছি, শাশ্বত গেছে গাড়িটা বার করতে। শাশ্বত গেছে, আর এই যে আর্যবাবু বাবার পেছন পেছন চললো। দেখো আমরা যেখানটায় আছি একেবারে স্টেশনের কাছে, পাশাপাশি প্রচুর রেস্টুরেন্ট হোটেল রয়েছে, তো আমরা সেরকমই একটাতে এসেছি। আমি আর শাশ্বত দুজনেই থালি অর্ডার করেছি, তবে আর্যর জন্য আলু ভাজা, ডাল এই সমস্ত নিয়েছি। বেশ ছিমছাম খাওয়া দাওয়া, রান্নাগুলো বেশ ভালো ছিল। আর আমার আর্যবাবুর জন্য যেখানে ঝাল ছাড়া খাবার পাওয়া যায় সেখানটাই আমার জন্য সবচেয়ে ভালো মনে হয়। আমাদের থালিতে শেষ পাতে আবার গোলাপ জামুনও রয়েছে। গোলাপ জামুন তো সামনে পেয়ে ছাড়া যায় না, তবে সচরাচর শাশ্বত মিষ্টি খেতে চায় না, তো সেই জন্যই আজকে দোনোমনো করছে, সেটাই মেয়েকে ডেকে বলছি। তো ও এখন পেমেন্ট করতে গেছে, এসে অবশ্য ও মিষ্টি খেয়েছে আজকে অনেকদিন পরে। তো চলো এবার আমরা হোটেলের দিকে রওনা দিই, বাইরে বেশ রোদ রয়েছে। সোজা এখন রুমেই ঢুকে যাব, আবার বিকেলের পর বেরোবো। আর অনেক ভোরবেলায় উঠেছি, এবার সত্যি একটু ঘুম ঘুম পাচ্ছে। এখন একটু গিয়ে রেস্ট নেব। দুপুরবেলাটা ভাবছি বিকেলের দিকে বেরোবো। কি কি জায়গায় যাব সেগুলো অবশ্য টুকটুক করে একটু প্ল্যান করেছি, তোমাদেরকেও সাথে নিয়ে যাব। বিকেল ভেবেছিলাম, তবে বেরোতে বেরোতে আমাদের সন্ধে হয়ে গেল। এই পর্যন্ত ঘোরাটা তো বেশ ভালোই ছিল, তবে এবারেই আমরা পড়লাম আসল সমস্যায়। সকাল থেকে আমরা তেমন কিছু বুঝতেও পারিনি, আর সেভাবে কারুর সাথে কথাও হয়নি। তবে এখন এসে বুঝতে পারলাম এখানে হোলির জন্য সমস্ত কিছু বন্ধ। সমস্ত মানে সমস্ত কিছুই বন্ধ। লোকাল মার্কেটের প্রচুর দোকানপাট বন্ধ, টেগোর হিল গেলাম সেটাও বন্ধ, রক গার্ডেন্স সেটাও বন্ধ। মানে শহরের মধ্যে যা যা দেখবো, বেসিক্যালি আমরা ভেবেছিলাম শহরের মধ্যেই থাকবো, শহরটাই ঘুরে দেখবো। আর আগামীকাল ভেবেছি বেশ সকাল সকাল বেরিয়ে ফলস গুলো দেখবো। তবে এখানে যখন সবকিছু বন্ধ শুনেছি আমাদের বেশ মনটা খারাপ হয়ে গেছে। চা খাওয়ার পরে আমরা অবশ্য রামকৃষ্ণ মিশনে গিয়েছিলাম। ওখানে যেহেতু ভিডিও করা সম্ভব নয় তাই আর ভিডিও করিনি। ওখানে আমাদের বেশ ভালোই লেগেছে, আমরা অনেকক্ষণই ছিলাম। তবে এরপর আমাদের একটু খিদে পেয়েছে বলে এই দোকানটায় এসেছি। কচুরি, খাস্তা কচুরি আর সিঙ্গারা নিয়েছি। আর আর্য আজকে সকাল থেকে বলেছিল আইসক্রিম খাবো, তো সারাদিন তো দিইনি, এখন এসে ওই জন্য ওকে আইসক্রিমটা দিয়েছি। তবে সবকিছু বন্ধ শুনে না আমাদের মনটা বেশ খারাপ হয়ে গেছে। মানে এরপর আমার ঠিক করে আর ভিডিও করতেও ইচ্ছা করছিল না। আজকে 14th মার্চ, হোলির জন্য সমস্ত কিছু বন্ধ থাকবে এই অবধি মানা যায়, তবে এখানে শুনছি আগামীকালকেও সব বন্ধ থাকবে। রবিবার তো আমরা বেরিয়ে যাব, মানে এই রক গার্ডেন্স, টেগোর হিল এগুলো আর আমাদের দেখা হবে না। তো মনটা স্বাভাবিকভাবেই খুব খারাপ হয়ে গেছে। এরপর অবশ্য আমরা একটু টুকটাক দোকানপাটে গিয়েছিলাম, স্বাভাবিকভাবেই, যেগুলো আমার এক ফোঁটাও আর ভিডিও করা হয়নি। এরপর হোটেলের রুমে চলে এসেছিলাম। তবে এখানে এসে দেখলাম প্রচুর কিন্তু টুরিস্ট রয়েছে, আসলে প্রত্যেকেই রাঁচিকে বেস করে চারপাশটা ঘুরছে। তো কেউ হাজারিবাগ, অনেকের প্ল্যান রয়েছে দেখলাম আগামীকাল নেতারহাট যাবার, এছাড়া দশম ফলস, হুড্রু, জোনা এগুলো তো দেখবেই। আমরা যেহেতু ভেবেছিলাম মেনলি শহরটাতেই থাকবো, তো সেই জন্যই আমাদের মনটা বেশি খারাপ হয়ে গেল। আজকের ডিনারে কি কি নিয়েছি সেটা দেখাই, দাঁড়াও। বেড়াতে এসে তো আর মন খারাপ করে থাকা যায় না, মনকে চাঙ্গা করার জন্য আজকে নিয়েছিলাম একটা মাটন থালি, আর নিয়েছি চাউমিন, ভেজ চাউমিন। এটাকে একেবারে হালকা করে করতে বলেছিলাম যাতে আর্য খেতে পারে। আর্যর প্রচন্ড পছন্দের খাবার হচ্ছে নুডলস, তো এটাকে বলেছিলাম একেবারে আর্যর মতো করেই করে দিতে, তো সেভাবেই করে দিয়েছিল, সবজি দিয়ে একেবারে ঝাল ছাড়া।
তো এই হচ্ছে আজকে আমাদের ডিনার। আমরা যে হোটেলটায় আছি এদের খাওয়া দাওয়া বেশ ভালো আর পরিমাণও অনেকটা। আমরা একটা মাটন থালি আর একটা মানে এক প্লেট ভেজ চাও নিয়েছিলাম, এটাই কিন্তু আমাদের তিনজনের খুব ভালোভাবে হয়ে গেল। সন্ধেবেলায় আমরা তখন কচুরি আর সিঙ্গারা খাবার পরে কয়েকটা দোকানে ঢুকেছিলাম। তো আর্যবাবুর জন্য একটা খেলনা কেনা হয়েছিল, ও এখন ওটা নিয়েই ব্যস্ত। আর শাশ্বত এখন গভীর মনোযোগ দিয়ে চিন্তা করছে যে কালকে কি প্ল্যান করা যায়, মানে কালকে কোথায় কোথায় গেলে কালকের দিনটা আমাদের ভালোভাবে ইউটিলাইজ হয়। তো আমরা কালকে সকাল সকালই ভেবেছি ফলস গুলো দেখতে যাব। তো প্রথমেই জোনা ফলস দেখতে যাব, 6টা নাগাদ বেরোবো ভেবেছি। ওই একই রোদের জন্যই সকাল সকাল বেরিয়ে যাব। দেখা যাক কালকের দিনটা আমাদের জন্য কি কি অপেক্ষা করছে। তবে আজকের দিনটাও মোটের ওপর মন্দ কাটলো না। সন্ধেবেলা একটু মন খারাপ হয়েছিল ঠিকই, তবে সারাটা দিন ওভারঅল বেশ ভালো কেটেছে। তাহলে চলো আজকের দিনের গল্পটা এখানেই শেষ করে দিই। আগামীকাল আমাদের জন্য কি কি অপেক্ষা করছে, নতুন কি কি অভিজ্ঞতা হয়, নতুন একটা দিনের নতুন গল্প নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। তোমরা প্রত্যেকে খুব ভালো থেকো, সুস্থ থেকো আর খুব খুব পজিটিভ থেকো। টাটা।